শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম দুপুরের খাওয়া দাওয়া নিয়ে। আজকে দেখো খুব সুন্দর সুন্দর রান্না হয়েছে আমাদের, তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখা এটা এটা যদিও কালকে ঘরে খারকুল পাতা বাটা খাওয়া, এটা খাবে তোমার দাদা ভাই। এটা তো খুব সুন্দর হয়েছে, আনবে না এটুকুনি। আর এইসবে একটু দেরিও হয়ে গেল রান্না করতে করতে, এইসবে রান্না করে দেখি এখনও ডালটা এখনও গরম আছে, মানে গরম মানে কি একটু হিসাবে নামিয়ে দাদাভাইকে খেতে দিয়ে দিচ্ছি। কালকে আমি যেহেতু দুপুরেও খাইনি, রাতে এটা খেয়ে দেখি এত সুন্দর হয়েছে, মানে হয়তো তোমরা খাওনি, তোমাদেরকে খাওয়াতে পারছি না, তোমরা মানে বুঝতে পারছো না যে এটা এত সুন্দর হয়েছে। এই খারকুল পাতা বাটাটা এত সুন্দর হয়েছে। আজ দেখো আজকে একটা প্রথম, এই জিনিসটা আমি কোনোদিন করিনি, এই প্রথম রান্না মানে করেছি। আগে জায়গায় একটু তিতো করেছি, একটা একটু মানে ডিম কড়াই, একটু মিষ্টি কুমড়োর শাক, কটা ডাঁটি আর আলু উচ্ছে দিয়ে একটুখানি মানে এটা শুক্তো টাইপের করেছি আমি। আর দেখো এটা নতুন জিনিসটা, দেখো এটা আমি প্রথম করলাম, এর আগে আমি কোনো দিন করিনি। এটা সেই মিষ্টি কুমড়োর পাতা দিয়ে আর ডাল বেটে বড়া করেছি। জানি না কিরম খেতে হয়েছে। এই তো যদিও এটা আমি শিখেছি ফেসবুকে, মানে ভিডিওতে দেখে, ইউটিউবে যে ভিডিওগুলো চলে এইভাবে করতে দেখেছি, তাই আমিও এটা করে দেখলাম যে কেমন লাগে। দাদাভাই তিতো কী হলো কি, দেখো বন্ধুরা একটু তিতো খাবে না। ও তার সাথে একটুখানি বেগুনও দিয়েছি আমি, তিতো খাবে না। আর যদি একটু বড়িটা দিলে ভালো হতো। বড়িটা দিলে কি বন্ধুরা কী হয় কি, একটা অসুবিধা হয়ে যায় কি, আমার তো ধরো আজকে সবটা খেয়ে নেবো না, এটা কালকে খাবো। কালকে যখন গরম করতে যাবো তখন এই বড়িগুলো পুরো গলে গিয়ে আর তরকারিটা পুরো ঘাঁটা ঘাঁটা মতন হয়ে যাবে। কেমন লাগবে? হ্যাঁ, তাহলে খাবো না হয়েছে, গরমের সময় তিতো খেতে হবে না। হ্যাঁ, আর তিতোটা বন্ধুরা সত্যি খুব ভালো হয়েছে। মানে কুমড়ো শাকের, আমার তো কুমড়ো শাক হয়েছে, তা সেই কুমড়ো শাক দিয়ে করেছি। আর করেছি এই দেখো টক ডাল। এই গরমের সময় টক ডালটা খুব, যদিও আমি পাতলা করেছি, তা টক ডালটা সচরাচর পাতলা ডালটাই ভালো লাগে। তাই হোক আমি পাতলা ডালটা করে দিই, তিতোটা সরিয়ে দিই। আর তার সাথে এই দেখো আমার গাছের বেগুন ভাজা, আর করেছি দাঁড়াও, এই দেখো মিষ্টি কুমড়ো দিয়ে, আলু দিয়ে, পুঁই শাক দিয়ে, ওটা রসা বলতে পারো বা তরকারি, একদম শুকনো করেছি, একদম শুকনো। মানে রসা একটু সামান্য রসা রেখেছিলাম, রসটা টেনে নিয়েছে। দাদাভাইকে একটু দিয়ে দিই ডালটা, এখানে এক পরে একটু সবার ওই যে ডালটা দিই দাদাভাইকে। আম দেবো, আম 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 দেবো, আম নেবে? নেবে না, বাদ দাও। ডাল দেখলে ওনার রাগ। ডাল খেতে হবে না গরমের সময়, যদিও টক হয়ে যাবে। আমটা টক কিনা জানি না, আমি তো চেক করিনি। এখন মিষ্টি আমও হতে পারে, এটা বাজার দিয়ে কেনা আম। এই দেখো একটা কুমড়ো ভাজা, এই বেগুন ভাজা দিয়ে দিই, লম্বা লম্বা করে বেগুন ভেজেছি আর দেখছি। এই যে নাও, তখন খাওয়া খাওয়া করছিলে, খেয়ে দেখো তো কেমন হয়েছে। হ্যাঁ, এদিকে তাকিয়ে বলবে তো কেমন হয়েছে। হ্যাঁ, ভালো। আর একটুখানি তরকারিটা দিয়ে দিই, এই কুমড়ো কি বাস হয়ে গেল আজকে দুপুরবেলা এই লাঞ্চ। দেখো বন্ধুরা কুমড়ো ভাজাটা খাচ্ছে, দেখো মিষ্টি কুমড়োর পাতা। হ্যাঁ, ঠিক আছে।
যাক, আমি এই প্রথম করলাম বন্ধুরা, অনেক কটা করেছি। আর করার সময় বেশ মুচমুচে ছিল, যেহেতু করেছি সকাল থেকে তো রান্না নিয়ে বসে আছি, একটু নরম হয়ে গেছে, কিন্তু আমি যখন করি তখন বেশ মচমচে লাগছিল। এবার দেখো, সঙ্গে সঙ্গে তো গরম গরম করলে সে একটা মজা আলাদা। আর এটা যেহেতু আমি রান্না করতে করতে এটা প্রথম রান্না করেছি, তারপর তরকারি ডাল করতে করতে এটা তো স্বাভাবিক নরম হয়ে যাবে। আর এটা তো আমি মানে এটা অ্যাকচুয়ালি খেতে বসে করাটা উচিত। খেতে বসে করলে কী হয়, গরম গরমও থাকে আর মুচমুচে থাকে, যেটা তো আমি করিনি। কি চকলেট কেমন লাগবে? আর খাবো না করছিল। ওই দেখো না, সব কিছুতে তাড়াহুড়ো। হ্যাঁ, মুখের ভাতটা চেবাই না ভালো করে। হ্যাঁ, টক হয়েছে। বেগুন ভাজাটা কাটো না। এ আমার বিরক্ত লাগে বন্ধুরা, মাঝে মাঝে খুব বিরক্ত লাগে। আমি প্রতিদিন এরকম মানুষকে পারা যায় না, একটা মানুষকে প্রতিদিন এটা কাটো ওটা কাটো কেটে দাও, খুব খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই, এইভাবে আমাকে করতে হবে। আর দেখো, আমিও মানুষ, আমারও বিরক্ত লাগা ভালো লাগা একটা ব্যাপার আছে, কিন্তু আমি এর সাথে করে এমন মানে ডাঁটা কলে পিসছি যে আমার ভালো লাগে না। মাঝে মাঝে খুব ধিক্কার লেগে যায়, মনে হচ্ছে যেন সংসার ছেড়ে চলে যাই, কোথাও গিয়ে ট্রেন লাইনে গিয়ে ভিক্ষা করি। কেন আমার জীবনটাই তো অন্ধকারে ডুবে রয়েছে, যেখানে আলোর কোনো জায়গা নেই। কিন্তু কিছু করার নেই, আমাকে এইভাবে থাকতে হবে, এইভাবে ওর পিছনে করতে হবে, খাটতে হবে, কিচ্ছু করার নেই। জলটা সামনে দিই। চামচ দিয়ে খাচ্ছে, মুখে লেগে মুখ দিয়ে ঝোল পড়ে, কি অসভ্যদের মতন খাওয়া দাওয়া। আর বন্ধুরা, এর মধ্যে যদি এরকম গরম পড়ে, এরপরে আরও সময় আছে যে কীরকম গরম পড়বে, বিশ্রী গরম পড়েছে। খাওয়া যাবে না, তোমার দাদা ভাই মাথার তো কোনো খেয়াল নেই, যেরকমভাবে খুশি খেয়ে যাচ্ছে, কোনো সময় হাত দিয়ে খাচ্ছে, কোনো সময় চামচ দিয়ে খাচ্ছে। ও যেটা বলছিলাম বন্ধুরা, মনে হয় যে কোনো ট্রেন লাইনে এমন ট্রেনে উঠবো যেটা দূরে ট্রেন, যেখানে কিনবো না জানবো না, এমন কোনো স্টেশনে গিয়ে নেমে যাব, সেখানে গিয়ে ওই ট্রেন লাইনের পাশে বসে থাকবো, ভিক্ষা করব, যা ভিক্ষা জোটে লোকের কাছে চেয়ে দুটো খাবো, আর ওই ট্রেন লাইনেই শুয়ে থাকবো। এরকম যদি করতে পারতাম হয়তো বেঁচে যেতাম, ভালো লাগতো। এই সংসারী জীবন আর ভালো লাগছে না। সংসারের থেকে যেন তার মধ্যে এই কি মন্ত্রী চেঞ্জ হয়ে গেল, সে এক ঝামেলার মধ্যে পড়ে আছি যে কী করব। তোমার দাদাভাই তো কোনো মানে এসব সম্বন্ধে কিছু বোঝেই না, ও খাওয়ার দরকার খায়, কোদ্দে আসছে, কী করে আনছি বা কোদ্দে পাবো, এইটুকুনি ওনার মাথায় কিছুই নেই। মাথার উপরে কেউ নেই, দেওয়ার কেউ নেই। একজন তো প্রতি মাসে নিয়ম করে আমাকে মানে আমার বাবার মতন আমাকে, জল খাও, একটু জল খাও, খেয়ে আবার খাও, একটু জল খাও না, যেটা বলবো শোনো, জলটা নাও। ধিক্কার লাগে বন্ধুরা, একটা কথা যদি না বলে যদি না শোনে, খুব ধিক্কার লাগে। একটা সংসারের কাজ, বাইরের কাজ, আমি যেন পাগল হয়ে যাচ্ছি। একটা সংসারের কাজ কি বন্ধুরা কম? ঘর গোছানো, ঘর পরিষ্কার করা, নিজের জল ভরা, নিজের দোকান করা, বাজার করা, নিজের ওষুধ। জল খাও। যাকে বন্ধুরা, তো খাওয়া হয়ে গেল, এই দেখো ভাত নষ্ট।
ও প্রতিদিনের ন্যায় এটা করে।